নীলগিরি পাহাড়ের ঠিক নিচে ছোট্ট একটা গ্রাম মেঘডুবি। এই গ্রামটা আর 10টা গ্রামের মতো নয়। গ্রামটার এক কোণে বিশাল এক আপেল বাগান। কিন্তু আশ্চর্যের বিষয় হল গত ২০ বছর ধরে সেই বাগানে কোনো মানুষ পা রাখেনি। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ভুলে ওদিকে বল চলে গেলে সেটা আর আনতে যায় না, কারণ বাগানটা পাহারা দেয় এক বুড়ি। তাকে কেউ কোনোদিন দিনের আলোয় দেখেনি। দেখা যায় ঠিক গোধূলি বেলায়, যখন আকাশটা রক্তের মতো লাল হয়ে যায়। আমাদের গল্পের নায়ক আরিয়ান, পেশায় সে একজন আলোকচিত্রী এবং লেখক। শহুরে কোলাহল থেকে বাঁচতে সে মেঘডুবি গ্রামে এসেছে 1 মাসের জন্য। কিন্তু তার কৌতূহলী মন বারবার টেনে নিয়ে যায় সেই নিষিদ্ধ আপেল বাগানের দিকে। বাগানের ভেতর প্রবেশ। এক সন্ধ্যায় আরিয়ান তার ক্যামেরা নিয়ে বের হলো। কুয়াশা খুব ঘন। হাঁটতে হাঁটতে সে কখন যেন সেই বাগানের সীমানায় চলে এলো। বাগানের গেটটা মরচে ধরা, লতাগুল্মে ঢাকা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভেতরে আপেল গাছগুলো ফুলে ফলে ভরে আছে। এক একটা আপেল যেন আগুনের গোলক। আরিয়ান একটা ছবি তোলার জন্য লেন্সে চোখ রাখল। ঠিক তখনই, কে কে ওখানে? আরিয়ানের কণ্ঠস্বর ভয়ে কেঁপে উঠল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো কুঁজো হয়ে থাকা এক নারী মূর্তি। সাদা ধবধবে চুল, পরনে জীর্ণ বসন। তার মুখটা ছায়ায় ঢাকা, কিন্তু চোখ দুটো জলজল করছে। সে আর কেউ নয়, গ্রামবাসীর সেই আতঙ্কিত আপেল বাগানের বুড়ি। বুড়ির আর্তনাদ ও স্মৃতিচারণ। আরিয়ান দৌড়ে পালাতে চেয়েছিল, কিন্তু বুড়ির শান্ত কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। পালিয়ে যেও না বাবা, এই বাগানের আপেল যারা একবার দেখে তারা সহজে ফিরতে পারে না। বসো এই ঘাসের উপর, আজ অনেক দিন পর কোনো মানুষের ঘ্রাণ পেলাম। বুড়ি কথাগুলো বলছিল খুব ধীর স্থিরভাবে। আরিয়ান ভয় কাটিয়ে বুড়ির পাশে বসল। বুড়ির হাতে একটা পুরনো ব্রোঞ্জ রঙের লকেট। লকেটে এক যুবক আর এক যুবতীর আবছা ছবি। জানিস বাবা, এই বাগানটা একসময় হাসিতে মুখর থাকত। এখানে থাকত নীলিমা নামের এক মেয়ে। নীলিমা ভালোবাসত এক কবিকে। তারা স্বপ্ন দেখেছিল এই বাগানের প্রতিটি আপেল হবে তাদের ভালোবাসার সাক্ষী। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। 70 দশকের পুরনো রোম্যান্টিক সুর। আজ থেকে 40 বছর আগে নীলিমা ছিল এই বাগানের মালিকের মেয়ে, আর সেই কবি ছিল সাধারণ এক মালি। তাদের প্রেম ছিল পবিত্র, কিন্তু সমাজ তা মেনে নেয়নি। একদিন রাতে বাগানের ঠিক মাঝখানের সেই বিশাল আপেল গাছটার নিচে নীলিমার প্রেমিককে পিটিয়ে মেরে ফেলা হয়। মরার আগে সে বলেছিল, নীলিমা, আমি ফিরে আসব। এই বাগানের সবচেয়ে লাল আপেলটা হয়ে আমি তোর কাছে ফিরে আসব। নীলিমা সেই শোকে পাথর হয়ে গেল। সে বিয়ে করল না, ঘর ছাড়ল না। সে ওই আপেল গাছটার নিচে দিন রাত বসে থাকত। ধীরে ধীরে গাছটা বড় হতে লাগল, আর বাগানটা রহস্যময় হয়ে উঠল। লোকজন বলতে শুরু করল, ওই গাছের আপেলগুলো সাধারণ নয়, ওগুলো মানুষের রক্তে লাল হয়েছে। ভয়ঙ্কর সেই রহস্যময় পরিস্থিতি। গল্প বলতে বলতে বুড়ির গলার স্বর বদলে গেল। সে আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিল। তুই জানিস আরিয়ান, কেন এই বাগান কেউ কাটতে পারে না? কেন এখানে পাখি ডাকে না? আরিয়ান ঘামতে শুরু করেছে। বুড়ি হঠাৎ একটা আপেল ছিঁড়ে আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। আপেলটা থেকে টপ টপ করে লাল রঙের রস পড়ছে। না, ওটা রস নয়, ওটা রক্ত। আরিয়ান দেখল বুড়ির চেহারা বদলে যাচ্ছে। সে আর বুড়ি নেই, সে ষোড়শী এক সুন্দরী মেয়ে। কিন্তু তার বুক থেকে রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলছে, ও আসেনি আরিয়ান, ও ফিরে আসেনি। তুমি কি ওর বদলে এখানে থাকবে? ক্লাইম্যাক্স ও আরিয়ানের পলায়ন। আরিয়ান চিৎকার করে পেছন দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল সেই বুড়ির ভয়ঙ্কর অট্টহাসি আর করুণ কান্নার মিশ্র এক শব্দ। সে যখন বাগানের গেট পার হলো, তখন পেছনে তাকিয়ে দেখল পুরো বাগানটা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আগুনের রং নীল। পরদিন সকালে গ্রামবাসীরা আরিয়ানকে অচৈতন্য অবস্থায় বাগানের বাইরে খুঁজে পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেখানে কোনো বাগান ছিল না। ছিল শুধু একটা পোড়া জমি, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা কঙ্কালসার মৃত গাছ। শেষ মুহূর্তে দর্শকদের জন্য বার্তা: মানুষ মরে যায়, কিন্তু অতৃপ্ত ভালোবাসা থেকে যায় স্মৃতির কোনো এক গহীন কোণে। নীলিমার সেই অপেক্ষা আজও হয়তো শেষ হয়নি। আমরা যাকে ভূত বা রহস্য বলি, তা আসলে এক অসম্পূর্ণ গল্পের হাহাকার। ভালোবাসুন মানুষ থাকতে, কারণ সময় পেরিয়ে গেলে শুধু পড়ে থাকে এমন দগ্ধ বাগান আর এক বুক শূন্যতা। বন্ধুরা, আজকের এই আপেল বাগানের বুড়ির গল্পটি আপনাদের কেমন লেগেছে?
যদি এই রহস্যময় এবং আবেগঘন কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রেরণা দেয়। এই ধরনের আরও রোম্যান্টিক এবং ইমোশনাল গল্প শুনতে আমাদের চ্যানেল ইমোশনাল ভাইব সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আমাদের সাথে যুক্ত থাকতে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে ফলো দিতে পারেন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসুন।